বর্তমানে কিছুদিন ধরে শোরগোল শোনা যাচ্ছে একটাই খাবার, সেটা হলো মিজান ভাইয়ের 100 টাকার বুফে। তো এটা নাকি গরিবের বুফে নামেও পরিচিত। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয় দেখেন। তো এখন আর কি খাবার খাওয়া শেষ, তো শেষ পর্যায়ে তারপরে হলো এই ভিডিওটা করা। এর জন্য হলো মানুষ এখানে কম দেখা যাচ্ছে। তবে যেখানে মিজান ভাই সেখানে কিন্তু মানুষের অভাব নাই, ঠিক আছে। ওই যে মৌমাছির মতো চাক দেখা যাচ্ছে, তার মানে ওইখানে মিজান ভাই আছে। আর এখানে কিন্তু খাবার মানে যাই নেয়, পারুক আর না পারুক, মানে মানুষ আমাদের বাঙালি মানুষ কিন্তু খাবার নষ্ট করার কিন্তু একদম ওস্তাদ। আর এই যে টোকেন দিয়ে তারা আর কি খাবার দিচ্ছে, একটা বই, ইসলামিক একটা বই। তো এটা দিবেন, তারপরে হলো 100 টাকা আপনাকে দিবেন, এটা দিবে আপনাকে, আবার এটা জমা দিবেন, তারপর আপনাকে খাবার দিবে। তো ভালোই, মোটামুটি ভালোই একটাই। তবে অতীতে কিন্তু তার ভালো একটা প্রচলন ছিল, যেমন সে টাকা হাত দিয়ে নিত না, বয়মের ভিতরেই টাকা দিয়ে দিত। যে অনেক রকমের আইটেম ছিল, মাছ ভাজি ভর্তা, এই এই আইটেমগুলো, অনেকগুলো আইটেম ছিল। তো যার যতটুকু ইচ্ছা ততটুকু খেয়ে আর ওই বাক্সে কিন্তু টাকা দিয়ে দিত। কিন্তু এখন কিন্তু ওই পর্যায়ে নাই, কারণ মানুষ তো এখন বেসামালের মতো হয়ে গেছে। তো এখানে হুমড়ি খেয়ে পড়ে, কার আগে কে নিবে। এমন আছে যে একজন 3-4 পিসও মাংস নিয়ে যায়, আবার আরেকজন পায় না। হ্যাঁ, মানে এমন একটা পরিস্থিতি। তো এখানে কিন্তু মিজান ভাই বলেই দিছে যে মাংস আপনি 1 পিস নেবেন, কিন্তু আপনি আনলিমিটেড ভাত তরকারি যা পারেন নেবেন, সমস্যা নেই। কিন্তু বাঙালি হলো নষ্ট করার ওস্তাদ, পারুক আর না পারুক 1 প্লেট ভাত মানে পারে, কিন্তু 2-3 বার নেয়, তারপরে ফালায় দিয়ে যায়, বস্তা ভর্তি করে তারপরে ভাতগুলো ফেলে দিতে হয় আর কি। তো আমি আর কি কোনো রকম কোণঠাসা হয়ে বসেছিলাম, মানে অনেক মানুষ তো ছিল, তো আর গরম গরম ছিল। খাবারের মান আগে ভালো ছিল, তবে আমার কাছে অতটা ভালো লাগে নাই। মনে হয়েছে যে তাড়াহুড়া করে রান্না করলে যেমন একটা খাবার হয়, ঠিক ওই রকমই খাবার হয়েছিল। ভাতটা মোটামুটি, কিন্তু তরকারিতে আপনার ওই রকম স্বাদটা আমি পাই নাই, বা ওরকম কোনো কিছু দেয়ও নাই মনে হয়। তো যাই হোক, মাংসটাও তাড়াহুড়া করতে গিয়ে ভালোভাবে সিদ্ধ হয় না। তো এরকমভাবেই আর কি খেয়েছি, সবাই ওইভাবেই খেয়েছে। তবে মানে কষ্টের ব্যাপার হলো, মানুষ অনেক ভাত বা অনেক মানে নষ্ট করেছে, জায়গায় জায়গায় ফেলে দিচ্ছে, বা অনেক তার তো এটা ক্ষতি হচ্ছে, মিজান ভাইয়ের খুব ক্ষতি করে দিচ্ছে তারা। কিন্তু তাদের নিজেদের দিকেই শুধু তারা নিজে নজর দিচ্ছে, কিন্তু খাবারের প্রতি যে অনেক মানুষ যে না খেয়ে আছে, এই ব্যাপারে তাদের কোনো মানে মাথা ব্যথা নাই। তো যাই হোক, ওভারঅল এখানে মানুষ অনেক ছিল, বিশেষ করে ইউটিউবার যারা, ওরা আর কি বেশি এনে হট্টগোল লাগিয়েছে। তো সাধারণ মানুষ যে আগে পাবলিক যে খেয়ে যেত, ওই পরিস্থিতিতে এখন নাই। আর ভয়ে আর কি সাধারণ মানুষ আসে না, মানে ভাইরাল হওয়ার অপকারিতা যারে বলে। আর সে তো 24 ঘন্টায় মনে হয় ইন্টারভিউ দিতে থাকে, এমন পরিস্থিতি। তো এই ছিল আজকের মিজান ভাইয়ের খাবারের একটা রিভিউ বা ভিডিও, যাই